আইকিউ অপশন ফর বিগিনার্স। আজকের এই ভিডিও নতুনদের জন্য, যারা আইকিউ অপশনে নতুন এসছো, আইকিউ অপশনের কোনো কিছুই জানো না, তাই তাদেরকে এই ভিডিওতে আমি সব কিছু বোঝানোর ও শেখানোর চেষ্টা করব। এখানে তোমরা যত কিছু জিনিস দেখতে পাবে, ঠিক আছে, যা কিছু আছে এই চার্টের মধ্যে, ঠিক আছে, সব কিছুই কিন্তু ডিপলি শিখিয়ে দেব আজকের এই ভিডিওতে। এখানে যেমন এক্সাম্পল হিসেবে এই যে মার্কেটগুলো কাজ করে, ঠিক আছে, কিভাবে কি কাজ করে। এবার এটা আমি কেন শেখাতে চাইছি ফার্স্টে, কারণ দেখো, আমরা যদি না আগে থেকেই জানি যে মার্কেট কীভাবে কাজ করে, ঠিক আছে, আমরা যদি না বেসিকটুকুই জানি, তো আমরা আগে গিয়ে যেসব জিনিস ফেস করব কিছুই পারবো না, সব মাথার উপর দিয়ে উঠবে, ঠিক আছে। তাই জন্য সবসময় দেখবে যে তুমি যখন একটা জিনিস, হয়তো ধরলাম যে আমি একটা কথাই বলছি, ঠিক আছে, একটা যখন তুমি ওয়ার্ড বলছো, ঠিক আছে, যে কোনো ওয়ার্ড, সেটাকে যখন একসাথে যেমন ধরলাম, ঠিক আছে, ওয়ার্ড, এই ওয়ার্ডে অনেক কিছু থাকে, WORD, ঠিক আছে। তো তুমি আগে ABCD শিখেছিলে বলেই এই ওয়ার্ডটা জানতে পেরেছো, ঠিক আছে, এই ওয়ার্ডটা বলতে পেরেছো। তুমি যদি না আগে বেসিকটুকু জানতে, ঠিক আছে, ডব্লিউটা আগে যদি জানতে, ABCD যদি না জানতে, তো এই জিনিসটা তুমি কিন্তু ধরতে তোমার খুব প্রবলেম হতো। তুমি যেমন বলতে যে ওয়ার্ড আবার জিনিসটা কী, এটা কীভাবে কী তৈরি হয়, কারণ তুমি ABCD জানো বলে ওই জিনিসটা জানো। তেমনই এই ট্রেডিংয়েও সেম জিনিস। এখন তোমরা শুধু এই ক্যান্ডেলস্টিকে এই যে গ্রিন রেড হচ্ছে, ঠিক আছে, তুমি যদি না এর মেন জিনিসটাই জানো যে হচ্ছেটা কী কারণে, তাহলে তুমি তো উপরে গিয়ে তো কিছুই করতে পারবে না, তুমি না এই বেসিকটুকু জিনিসটা জেনে থাকো। সেই জন্য সবসময় যখন কিছু জিনিস শুরু করবে, সেই জন্য আজকের এই ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্য, ঠিক আছে, যারা নতুন আছো তাদের জন্যই, কারণ খুব ভালোভাবে বোঝাবো, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তুমি যদি না মার্কেটে এই ট্রেডিংয়ে বেসিকটুকু জানো, তুমি কিন্তু আগে যেয়ে কিছুই করতে পারবে না, তোমার মাথার উপর দিয়ে সব যাবে। তাই জন্য আজকের এই ভিডিওতে তোমাদেরকে পুরো ডিপলি শেখাবো যে এগুলো কীভাবে কী কাজ করে। এই যে ইউরো USD, ঠিক আছে, সবসময় ইউরো আগের দিকে USD পরে, এটা কেন? USD তো আগেও থাকতে পারে, ইউরো তো পরে থাকতে পারে, কিন্তু এই ইউরো USD সবসময় দেখতে হবে, USD ইউরো কোনোদিনও দেখতে পাবে না। এটা কেন? এটা কারণ কি? ওকে, এই যে OTC, ঠিক আছে, OTCর মানে কি, আরও যেসব জিনিস, ঠিক আছে, এখানে অনেক কিছু জিনিস আছে, ঠিক আছে, তো সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করি আজকের ভিডিও। তার সাথে তো তোমাদের আমি কিন্তু লেভেল ধরবো, ট্রেড করে দেখাবো, তোমরাও এইভাবে ট্রেড প্লেসগুলো করবে। এবারে এই ভিডিওতে আমি কাউকে কিন্তু কোনো রকম ইনভেস্টমেন্ট করার জন্য বলছি না, কাউকে টাকা ঢালার জন্য এখানে বলছি না, শুধুমাত্র শেখার পারপাসে এই ভিডিও, ঠিক আছে। তোমরাও যখন প্র্যাকটিস করবে মার্কেটে, যারা নতুন আছো, সবসময় চেষ্টা করো এইভাবে ডেমোতে ট্রেড করার, ঠিক আছে। এই যে কমলা কালারের অপশান দেখতে পাচ্ছ, এটাতে এসে ট্রেড করার, কারণ ডেমো অ্যাকাউন্ট দিয়েছে মানেটা কি, কেন দেয় ডেমো অ্যাকাউন্ট? কারণ তোমাদের প্র্যাকটিস করার জন্য, কারণ এখানে তুমি যদি রিয়েলে ট্রেড প্লেস করো তাহলে তোমার টাকা জলে যাবে। সেই জন্য এই ভিডিওতে কোনো রকম কাউকে আমি বলছি না যে তোমরা ইনভেস্টমেন্ট করো, এই ভিডিও শুধুমাত্র শেখার পারপাসে। যারা নতুন আছো, যারা ট্রেডিং শিখতে চাইছো, ট্রেডিং বুঝতে চাইছো যে ট্রেডিং জিনিসটা কী, তো তাদের জন্যই এই ভিডিও। যারা যারা এইসব জিনিস আগে থেকেই জানো, তারা এই ভিডিও থেকে যেতে পারো, আমার অন্য ভিডিও দেখতে পারো, যেখানে আমি তোমাদের ট্রেড করে এক্সপ্লেন করেছি কীভাবে তোমরা ট্রেড প্লেস করবে, কোন লেভেলকে ধরবে, ঠিক আছে, সব কিছুই বলে দিয়েছি ওইসব ভিডিওতে। তো তোমরা ওইসব ভিডিও দেখো। তো চলো, যারা যারা নতুন আছো তাদের জন্য এই ভিডিও। ওকে, যেমন ধরো এই জায়গাতে এই ইউরো USD, ইউরো একটা কারেন্সি আর USD আর একটা কারেন্সি। এবার কারেন্সি মানে যেটা কান্ট্রি হিসেবে টাকা, যেমন এক্সাম্পল কথায় ধরলাম যে INR, ঠিক আছে, INR মানে আমাদের ইন্ডিয়ার টাকা, আর USD মানে BDT মানে তোমাদের বাংলাদেশি টাকা, তাই না? এবার একটা জিনিস মাথায় রাখো সবসময়, INR যখন আমি $1 কিনতে যাব, ঠিক আছে, আমি যখন $1 কিনতে যাব, তো $1 কেনার সময় আমাদের ইন্ডিয়ার টাকাতে ধরলাম যে 90 টাকা পড়ছে $1 কিনতে। সেই $1 কিনতে তোমাদের বাংলাদেশি টাকায় কত পড়লো না, 100 টাকা পড়লো $1 কিনতে। তো এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো যে আমার এখানে 90 টাকা, তোমার ওখানে 100 টাকা $1 কিনতে,
ঠিক আছে, এই $1 কিনতে এই টাকাটা পড়েছে। এবারে সবসময় মাথায় রাখবে যেই টাকার ভ্যালুটা বেশি, মানে তোমার যখন বাংলাদেশি টাকায় 100 টাকা লেগেছে $1 কিনতে, আমার 90 টাকা লেগেছে, মানে 10 টাকা কম, তো তোমার যখন টাকার রেটটা বেশি তো তোমার কারেন্সি কিন্তু আগের দিকে থাকবে। আগের দিকে মানে বিডিটি, তারপরে থাকবে কি INR, এরকম জিনিসটা। মানে যেই কারেন্সির প্রাইস বেশি, রেট বেশি, সেই কারেন্সি সবসময় আগের দিকে থাকবে। তো তেমনই এই জায়গাতেও সেম জিনিসটা, এই ইউরো USD মানে ইউরোর প্রাইস কিন্তু সবসময় বেশি। $1 মানে এখানে তো USDর $1, ঠিক আছে, $1, কিন্তু ইউরোর টাকা যদি ধরি তাহলে কি হচ্ছে না $1.2, $1.02, ঠিক আছে। তাই জন্য ইউরোপের টাকা কি হয়, এই ইউরোর টাকা কি বেশি, ভ্যালু বেশি, এর ভ্যালু বেশির জন্য কী হয়, এ সবসময় আগের দিকে থাকে। এবার USDর ভ্যালু একটু কম বলে এ কী থাকে, পেছনে থাকে। এইরকমই যতগুলো তোমরা চার্ট দেখতে হবে, ঠিক আছে, যতগুলো চার্ট, যেমন ধরো ইউরো JPY, তো ইউরো JPY মানে ইউরোর ভ্যালু বেশি, যেই কারণে এ সবসময় আগের দিকে, JPY এর ভ্যালু একটু কম, সে তাই জন্য কি পেছনে থাকে। ক্লিয়ার? তো এই জিনিসটা আশা করছি বুঝতে পেরেছো। এবারে ধরো যে OTC, ঠিক আছে, যারা যারা বাইনারি অপশানে নতুন আছো, এই ট্রেডিংয়ে নতুন আছো, IQ অপশানে নতুন, তো তাদেরকে একদম ক্লিয়ার কথাই বলছি, কেউ OTCতে ট্রেড প্লেস করতে এসো না। সবসময় চেষ্টা করো রিয়েল মার্কেটে। রিয়েল মার্কেট কী করে বুঝবে, যেখানে দেখবে যে শুধুমাত্র ইউরো JPY লেখা থাকবে, OTC কোনো রকম লেখা থাকবে না, ঠিক আছে। যদি OTC লেখা থাকে তার মানে বুঝে নাও যে OTC এই IQ অপশান নিজেরাই চালাচ্ছে, মানে এই যে ক্যান্ডেলস্টিকগুলো চলছে, ঠিক আছে, এগুলো কী করছে, এই IQ অপশান নিজেরাই তৈরি করতে পারছে, ঠিক আছে। এবার অযথা কিন্তু কোনো ক্যান্ডেলস্টিক তৈরি হচ্ছে না, যে যার লজিকের দ্বারাই তৈরি হচ্ছে কিন্তু। এবারে কী হয়, সবসময় আমি তাও বলবো, কারণ নিজেদের ইকে তার বিশ্বাস করা যায় না, সবসময় যেটা অরিজিনাল সেটাকেই বিশ্বাস করে সবথেকে ভালো হয়। অরিজিনাল বলতে যেমন এক্সাম্পল কোথায় বললাম যে এটা এরা নিজেরা তৈরি করছে, আর ইউরো JPY যেখানে কোনো OTC লেখা থাকে না, সেটা কি হচ্ছে, ওপরে চলছে, দুটো কারেন্সির মধ্যেই লেনদেন হচ্ছে, ইউরো আর JPY কারেন্সির মধ্যেই লেনদেন হচ্ছে। যেই লেনদেনটা কী হচ্ছে অন্য চার্টে দেখানো হচ্ছে, আর সেই চার্ট থেকে কী করছে IQ অপশান, এই যে প্ল্যাটফর্ম, সেখান থেকে ডেটা কিনে এই প্ল্যাটফর্মে দেখাচ্ছে, ঠিক আছে। তো সেটা রিয়েল, সেখানে কোনো রকম ম্যানিপুলেট হয় না, যেই কারণে সবসময় রিয়েলে ট্রেড প্লেস করার চেষ্টা করো, OTCতে নয়। বেশ করে নতুনদেরকে বলবো, যারা যারা অলরেডি জানো তারা OTCতে ট্রেড প্লেস করতে পারো, কিন্তু যারা যারা নতুন আছো তাই একদমই বলবো তোমরা OTC থেকে দূরেই থাকো। ওকে, চলো। তো এই জায়গাতে দেখো মার্কেটে একটা জিনিস এখানে ক্লিয়ার করছি, যখনই নতুনরা এই জায়গাতে আমরা আসি তো আমাদেরকে এইরকমই চার্ট দেখানো হয়, তাই না। তো এই চার্টের মানে কি, এই চার্টকে বলা হয় কি লাইন চার্ট। এই লাইন চার্টে কিন্তু আমরা মার্কেটকে ততটা বুঝতে পারি না যে মার্কেট কোন দিকে কীভাবে কি ইঙ্গিত দিচ্ছে, মার্কেট কোন দিকে কি যেতে পারে। সেই জন্য লাইন চার্ট ধরা বন্ধ করে দাও। মার্কেট এটাই চাই তোমরা লাইন চার্ট ধরে রাখো, ঠিক আছে। যেই কারণে যখনই আমরা এই IQ অপশন ট্রেডিংয়ে আসি, এই প্ল্যাটফর্মে আসি, তো এইরকম ফার্স্টেই আমরা দেখতে পাই, কোনো ক্যান্ডেলস্টিক দেখতে পাই না। সেই জন্য এই লাইন চার্টকে বাদ দাও। এই লাইন চার্টের দ্বারা আমরা মার্কেটকে বুঝতে পারি না যে মার্কেট কি কথা বলতে চাইছে। সেই জন্য সবসময় আমরা যেটা ভালো সেটাকেই চেক করব, সেটা কি না ক্যান্ডেলস্টিক। এখানে লাইন চার্ট পাওয়া যায়, ক্যান্ডেলস্টিক চার্ট, বার চার্ট, হাইকিনাসি, অনেক কিছু চার্ট পাওয়া যায়। তো সব থেকে পপুলার যে চার্ট সেটা হলো এই ক্যান্ডেলস্টিক চার্ট, ঠিক আছে। এই ক্যান্ডেলস্টিক চার্টে সবসময় কিন্তু আমরা বেস্ট জিনিসটাই দেখতে পাবো, মার্কেটে ভালো করে বুঝতে পারবো যে এখানে রেসিস্টেন্স লেভেল যার কারণে রেটরা আসছে, এটা সাপোর্ট লেভেল, ঠিক আছে, তো যার কারণে মার্কেটে গ্রিনরে যাচ্ছে। তো যাই হোক, এরকমভাবে আরও অনেক জিনিস আছে, তোমাকে ভালো করে বোঝানোর চেষ্টা করব এই ভিডিওতে। তো বিশেষ করে সবসময় তাহলে কী করবো না ক্যান্ডেলস্টিক চার্টকে ব্যবহার করব, কোনো রকম লাইন চার্ট বা হাইকিনাসি বা বার চার্ট এগুলো ব্যবহার করব না। বেস্ট চার্ট আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই যে ক্যান্ডেলস্টিক। আরেকটা জিনিস, এখানে কেউ যদি ইন্ডিকেটর তোমাদেরকে শেখানোর চেষ্টা করে, ঠিক আছে, তো একটাই জিনিস বলবো, ইন্ডিকেটরের দিকে মাথা গোলাবে না। ইন্ডিকেটর যদি একবার তুমি ধরার চেষ্টা করো তো কোনো দিনও এই জায়গায় তুমি সাকসেসফুল হতে পারবে না, কারণ ইন্ডিকেটর কোনো দিনও কাউকে প্রফিটেবল বানায় না,
সবসময় তাকে লসের দিকেই নিয়ে যায়, ঠিক আছে। তাই জন্য ইন্ডিকেটর যদি কেউ শেখায় তো আমি বলবো তার চ্যানেলকে ফলো করা বন্ধই করে দাও, কারণ ইন্ডিকেটর কোনোদিনও কিন্তু ভালো পথে নিয়ে যাবে না। সব থেকে বেটার জিনিস হয় এই ক্যান্ডেল স্টিক, ঠিক আছে। এই ক্যান্ডেল স্টিক কী ইঙ্গিত দিচ্ছে, কীভাবে কি আমরা ট্রেড করব, সেই সবের দ্বারা আমরা কিছু ট্রেড প্লেস করব, ঠিক আছে, ইন্ডিকেটরের দ্বারা না। তাই নতুনদেরকে বারবার করে বলছি, ইন্ডিকেটরের দ্বারা একদম ভুলেও কেউ পা দেবে না। ইন্ডিকেটর আরেকটা আছে কি বট, ঠিক আছে, রোবট। এই বটের দ্বারাও কিন্তু অনেকে আমরা কিন্তু প্রভাবিত হয়ে যাই, কারণ আমরা বিশেষ করে হিউম্যান, ঠিক আছে, আমরা ততটা খাটতে চাই না, শিখতে চাই না। আমরা শুধু চাই যে সহজে কী জিনিসটা হয়, সহজে কিভাবে আমরা জানতে পারবো যে পয়েন্টটা কী আসবে, রেড আসবে না গ্রিন আসবে। তো সহজে কোনো জিনিস পাওয়া যায় না, ঠিক আছে, এই জগতে সহজেই কোনো জিনিস পাওয়া যায় না। এখানে তোমাকে শিখতে হবে, জানতে হবে, তাহলেই তুমি পারবে। যদি সহজেই হয়ে যেত তাহলে ট্রেডিং কবেকে বন্ধ হয়ে যেত, ঠিক আছে। বন্ধ হয়নি মানেটা কি, ট্রেডিং চলতেই আছে বছর পর বছর, বছর পর বছর। কেন চলতে আছে? কারণ এই জায়গাতে 100%-এর মধ্যে শুধুমাত্র 5%, 10%ই কিন্তু মার্কেটকে বুঝতে পারে, বাকিরা কিন্তু মার্কেটকে ধরতেই পারে না। তো তার মানে বুঝে নাও যে জিনিসটা কীরকম, এই জায়গাতে ক্যান্ডেল স্টিকগুলো কীভাবে কাজ করে, লজিক অনুযায়ী কাজ করে। কিন্তু আমরা কেউ মার্কেটকে বোঝার চেষ্টা করি না, শুধু আমরা ছুটে বেড়াই, এই ইন্ডিকেটর নয় সেই ইন্ডিকেটর, সেই বট নয় সেই রোবট, এরকমভাবে। সো বেটার অপশন হবে এক জায়গাতে স্থির হয়ে ক্যান্ডেল স্টিককেই বোঝার চেষ্টা করো। আজ নয়তো কাল তুমি ঠিক এই জায়গাতে সফলই হবে। কিন্তু যদি ইন্ডিকেটর রোবটের দ্বারা তুমি প্রভাবিত হয়ে থাকো, ঠিক আছে, তুমি নিজের মাইন্ডকে ব্যবহার করতে চাইছো না, তুমি শুধুমাত্র রোবটের দ্বারাই বসে আছো, কী হবে কী না হবে ইন্ডিকেটর দ্বারা বসে আছো, সো এখানে কোনোরকম কিন্তু তুমি প্রফিটেবল হতে পারবে না। তাই যারা নতুন তাদেরকে একদম ক্লিয়ার করে দিলাম যে এরকমভাবে করার চেষ্টা করো তোমরা। আশা করছি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট, এই জায়গাতে দেখো এটা পারচেস টাইম মানে 11 মিনিট 36 সেকেন্ড, মানে পারচেস টাইম এতক্ষণ সময় লাগছে। 11 মিনিটের ট্রেড, 11 মিনিটের ট্রেড মানে কিন্তু এটা লং টাইমের ট্রেড। তো আমি এই জায়গাতে লং টাইমের ট্রেড করি না, আমি সবসময় বাইনারি অপশান মানে 1 মিনিটের ট্রেড করি, 1 মিনিটের, ঠিক আছে। তাই জন্য আমি এই জায়গাতে যে এত ফাঁক আছে, ঠিক আছে, এত ফাঁক আমি ট্রেড প্লেস করি না এইসব মার্কেটে। তো যারা যারা লং টাইমের ট্রেড করতে চাও, ঠিক আছে, তারা করতে পারো। এবার একটা জিনিস দেখো, এই যে ক্যান্ডেল স্টিকটা হচ্ছে রেড আর গ্রিন যে হচ্ছে, এই যে রেড গ্রিনটা হয় তাহলে কী কারণে? কিছু তো কারণে হচ্ছে রেড গ্রিন, একটা রেড এলো আবার গ্রিন এলো, তো এগুলো কী কারণে হচ্ছে? প্রথমে দেখো মার্কেটে এই যে রেড গ্রিন তৈরি হয়, ঠিক আছে, এই রেডকে আমরা কি বলি? সেলার্স ক্যান্ডেল, আর গ্রিনকে আমরা কি বলি? বায়ার্স ক্যান্ডেল। আবার একটা জিনিস বলি যে রেডকে আমরা কি বলি? ব্যারিশ ক্যান্ডেল, গ্রিনকে আমরা কি বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে। আবার অনেকে আমরা কি বলি যে রেড গ্রিনও বলে থাকি, ওকে। তো এরকমভাবে এর অনেকগুলো নাম, ঠিক আছে, একই নাম, তো শুধু জানলেই হবে, ঠিক আছে। রেড গ্রিন বললেও হবে, বুলিশ ব্যারিশ বললেও হবে, অ্যান্ড বায়ার সেলার্স বললেও হবে। যাই হোক, এখানে ব্যারিশ মানে তাহলে কি রেড ক্যান্ডেলস্টিক, আর বুলিশ মানে গ্রিন ক্যান্ডেলস্টিক, ঠিক আছে। এখানে এবারে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক, প্রত্যেকটার বডি আলাদা আলাদা। এর শ্যাডো, এই যে লাঠিটা দেখতে পাচ্ছি, এই লাঠিকে কি বলা হয়? শ্যাডো, ঠিক আছে। এটা আপার শ্যাডো, আর নিচে যদি লাঠি থাকে সেটা লোয়ার শ্যাডো। তেমনই এই রেড গ্রেডটায় যে নিচে যে বডিটা আছে, সরি লাঠিটা আছে, সেটা কি বলে? লোয়ার শ্যাডো, আর উপরে যে লাঠিটা আছে এটা বলে আপার শ্যাডো, ওকে। ইজি জিনিস, আশা করি জানো। তো আমি এবার বলে দিলাম। তো এবার দেখো, এই যে মার্কেট রেড গ্রিন হয়, এ কিন্তু সবসময় কি ফলো করার চেষ্টা করে? এই যে রেড গ্রিনটা হচ্ছে তো কী কারণে হচ্ছে? মার্কেট যখনই চলবে সে কী করে? সবসময় পেছনের ফলো করে। পেছন মানেটা কি? যেমন এই জায়গাতে তো মার্কেট চলছে, এই মার্কেট যে উপরের দিকে যাচ্ছে, এই জায়গাতেও ফলো করছে, ঠিক আছে, এখানে ফলো করছে, মানে পেছনে কিভাবে কি এই জায়গাগুলোতে কাজ করেছিল, ঠিক আছে। এই কাজগুলোর কারণেই কিন্তু এখানে মার্কেট ডিসাইড করে রেড আসবে না গ্রিন আসবে, ঠিক আছে। তাই জন্য এই যে রেড গ্রিন হচ্ছে, এ কিন্তু তার লজিক অনুযায়ী হচ্ছে, ঠিক আছে, সে তার কারণ অনুযায়ী রেড গ্রিন হচ্ছে।
অযথা কিন্তু কোনো ক্যান্ডেলস্টিক মার্কেটে তৈরি হয় না, যেটার কারণে তৈরি হয়। সেই জন্য যখন ট্রেড প্লেস করবে তো লজিক অনুযায়ী ট্রেড করার চেষ্টা করো। অযথা ট্রেড করে কোনো লাভ নেই, ঠিক আছে? অযথা যদি আমরা ট্রেড প্লেস করি বিনা কোনো লজিকে, বিনা কোনো কারণে, তাহলে সেটাকে কিন্তু জুয়া খেলা বলবে, ঠিক আছে, গ্যাম্বলিং বলবে। সেই জন্য আমরা এখানে কেউ জুয়া খেলতে আসিনি, শিখতে এসছি, বিজনেস করতে এসছি। তাই সবসময় যখন কোনো ট্রেড করব তার পেছনে যেন যথাযথ কারণ থাকে, ঠিক আছে? এবার তোমার মন গড়া কারণ হলেও চলবে না, ঠিক আছে, মার্কেটের কারণ দরকার, ঠিক আছে? তোমার মন গড়া কারণ তুমি বলবে যে এই জায়গাতে গ্রিনের শক্তিটা বেশি, যার কারণে আমি গ্রিনের জন্য ট্রেড প্লেস। সো ওভাবে মন গড়া কারণ বললে হবে না, এখানে মার্কেটের কারণ দরকার, যে লেভেল আছে বা যা কোনো অনেক রকমের কারণ হয়, ঠিক আছে? সো সেই সব কারণের দ্বারা কিন্তু এখানে ট্রেড প্লেস করতে হয়। ওকে, তো আরেকটা জিনিস এখানে বলছি, এই যে রেড গ্রিনটা তৈরি হয় একটাই কারণে তৈরি হয়, এই যে ইউরো জেপিওয়াই, এটা তো দুটো কারেন্সি, এই দুটো কারেন্সির মধ্যে তাহলে কি হচ্ছে না সবসময় লেনদেন হচ্ছে, ঠিক আছে, কেনা বেচা হচ্ছে। যেমন আমি ধরলাম যে বাংলাদেশি টাকা আর আমাদের ইন্ডিয়ার টাকা, তো কেনা বেচা হচ্ছে। আমি এক্ষুনি কিনছি ডলার, হয়তো বাংলাদেশে কেউ বিক্রি করছে, বা বাংলাদেশে কেউ বিক্রি করছে, আমি কিনছি, এরকমই জিনিস হয়। বা অনেক সময় অন্যান্য জিনিসও হয়, চাল টাল কেনা বেচা হচ্ছে, এইসব কারণে লেনদেন হয় প্রচুর, ঠিক আছে? তো একটা এক্সাম্পল বলছি, ঠিক আছে, একটা বাস্তবের ধরুন না, ঠিক আছে, একটা এক্সাম্পল দিলাম। তো এইরকমভাবে যে লেনদেন হয়, এই লেনদেনের কারণে কী হয়, মার্কেটে বায়ার সেলার্স তৈরি হয়, ক্রিয়েট হয়, ঠিক আছে, যার কারণে মার্কেটে যে রেড গ্রিন তৈরি হচ্ছে ওইগুলোর কারণে। এবারে এখানে তুমি বিশেষ করে মার্কেটে, আমরা তো আর জানবো না যে মার্কেটে কখন কীভাবে রেড গ্রিন আসবে, সেই জন্য মার্কেটে কী হয়, পেছনেরটাকে ফলো করে, পেছনে একটা মার্কেট আইডিয়া পেয়ে যায় যে আগের বারে কতটা এখানে বায়ার্সরা গিয়েছিল, ঠিক আছে? তো এবারে কি বায়ার্সরা আবার যেতে পারে? তো মার্কেট বিশেষ করে সেই সবের অনুযায়ী, ঠিক আছে, মার্কেট পেছনেরটাকে ফলো করে কিন্তু আগের দিকের মার্কেট কাজ করে, ঠিক আছে? তো সবসময় তাহলে ক্যান্ডেলস্টিক যে চলছে, রেড গ্রিন যে হচ্ছে, সে কিন্তু পেছনেরকে ফলো করে। ওকে, যারা নতুন আছো তারা এটা মাথায় রাখবে, এই যে রেড গ্রিন হচ্ছে এ কিন্তু সবসময় আগের দিককে ফলো করে। এবার এখানে দেখো এই যে রেড গ্রিন হচ্ছে, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো এই জায়গাতে যে আমরা তাহলে যখন একটা আইডিয়া করব যে ধরলাম যে এর পরে ক্যান্ডেলস্টিকটা রেড আসবে, কোথায় ধরলাম, লজিক অনুযায়ী সবসময় করবে, অযথা কিন্তু করবে না কেউ। এবার আমি একটা আইডিয়া করে বলছি যে রেড আসবে, বলতে যে রেডি আসবে না, কিন্তু আমাকে মার্কেটকে চেক করতে হয়, মার্কেটকে জানতে হয়, তারপরে আমি বলবো, ঠিক আছে? এবার আমি একটা কথাই তোমাদেরকে বললাম যে এখানে ধরলাম যে রেড আসবে, তাহলে পরে ক্যান্ডেলস্টিক যখনই শুরু হবে তখন আমি কি করব, রেডের জন্য একটা ট্রেড করব। এবারে রেডে যখন ট্রেড প্লেস করবো, আমি যদি $1 দিই, ঠিক আছে, ধরলাম যে এক টাকায় দিয়েছি, ঠিক আছে, $1 বাদ দাও, 1 টাকায় দিয়েছি, 1 টাকা আমি পরে ক্যান্ডেলস্টিকে যেতে ধরলাম যে এটা রেডের জন্য দিয়েছি। এবারে এই ক্যান্ডেলস্টিকটা যদি রেডি হয় তাহলে আমাকে কত দেবে, 84%, মানে 1 টাকা দিলে আমাকে 84 পয়সা দেবে, মানে 1 টাকা 84 পয়সা দেবে, ঠিক আছে? এবার যদি আমরা যদি এখানে 100 টাকা দিতাম, ঠিক আছে, তাহলে আমাকে কত দিত না 100 টাকা প্লাস 84 টাকা, তাহলে 184 টাকা আমাকে কি করতো, মার্কেট দেবে। এবার প্রফিট করলেই দেবে, এখানে রেড বলেছি, রেড তাহলে এলেই দেবে, ঠিক আছে? এখানে যদি মার্কেটে এই যে গ্রিন চলে যাচ্ছে তাহলে কি আমাকে আর এখানে টাকা দেবে? তাহলে আমি যদি এখানে 100 টাকা দিতাম, ঠিক আছে, রেডের জন্য, কিন্তু রেড হলো না, গ্রিন চলে গেছে, তার মানে বুঝে নাও তুমি আর কোনো রিটার্ন পেলে না, এই টাকা কিন্তু এই আইকিউ অপশন ব্রোকার নিয়ে নিল, কারণ তুমি ভুল বলেছো মার্কেটে, তুমি বলেছিলে রেড আসবে, এখানে এলো কে না গ্রিন, ঠিক আছে? তাই জন্য এই জায়গাতে সব সময় লজিক অনুযায়ী ট্রেড প্লেস করতে হবে। যদি আমরা একটু কিছু ভুল করি তাহলে কিন্তু আমার টাকা কী হবে, এই জায়গাতে ব্রোকাররা নিয়ে নেবে। তো বি কেয়ারফুল, এই জায়গাটা খুবই রিস্কি। এখন আমি বলবো একটা জিনিস, যারা যারা বাইনারি অপশন শিখতে আসছো, নতুন আছো, ঠিক আছে, শেখো, প্র্যাকটিস করো, ইনভেস্টমেন্ট করতে এসো না। ইনভেস্টমেন্ট করা মানেই বুঝে নাও তোমার টাকা আর তুমি ফিরে পাবে না, এটা কিন্তু লসই হয়ে যাবে। এবার অনেকে তুলে নেয়, অনেকে পারে না। তো চলো আমি তোমাদের এই জায়গাতে কিছু ট্রেড করেও দেখাবো। এক্সাম্পল হিসেবে লাইক এটা একটা লেভেল, ঠিক আছে, এটা একটা লেভেল ধরলাম আমি। এই লেভেলটা তাহলে কোথায় ধরেছি না এই জায়গাতে মার্কেটে কি গিয়েছিল,
গ্রিনরা গিয়েছিল, দিয়ে ব্রেকআউট হয়েছে। একটা জিনিস সবসময় মাথা রাখবে, যেখান থেকে মার্কেটে গ্রিনরা যায় তাহলে সেটা একটা কী লেভেল হয়, সাপোর্ট লেভেল বা বায়ার্স লেভেল। ঠিক আছে, সাপোর্ট লেভেল বা বায়ার্স লেভেল বা ডিমান্ড জোন। ওকে, সরি আমার একটা কল এসেছিলো যার কারণে আমি যেতে হয়েছিল। ঠিক আছে, চলো। তো দেখো যেখান থেকে তাহলে কী হয়, মার্কেটে বায়ার্সরা অ্যাক্টিভ হয়, সেটা একটা কী হয়, সাপোর্ট জোন বা সাপোর্ট লেভেল বা ডিমান্ড জোন। ঠিক আছে, বা বায়ার্সের এরিয়া। সো এগুলো অনেক নাম, কিন্তু একটাই জিনিস। তেমনই যেখান থেকে সেলার্সরা এন্টার হয় তখন সেটা কী হল, রেসিস্ট্যান্স লেভেল বা সেলার্সের এরিয়া বা সাপ্লাই জোন। ক্লিয়ার? এবার একটা জিনিস কী হয়, এটা সবসময় মাথায় রাখবে, যেখান থেকে গ্রিনরা যায় সেটা কী ছিল, একটা সাপোর্ট লেভেল ছিল। ব্রেকআউট যখন হয়ে যায় তখনই সেই সাপোর্ট লেভেল কী হয়, রেসিস্ট্যান্স লেভেলে পরিণত হয়। মানে যেই লেভেলটা যেখান থেকে গ্রিনরা গিয়েছিল, যখন রেডরা ব্রেক করে এসছে, তার মানে সেই লেভেলটা কিন্তু রেডে পরিণত হয়ে গেছে। তাই জন্য এই জায়গাতে মার্কেটে কে আসতে চেষ্টা করে, সেলার্স। ওকে, তো এগুলোকে একটু মাথায় রেখে ট্রেডগুলো করতে হবে আমাদের। তো যেমন দেখতে পাচ্ছি মার্কেটে গ্রিনরা উপরের দিকে যাচ্ছে, তো চলো। ওকে, ওকে, সেলার্সরা আসছে। দেখো এই জায়গাতে গ্রিনরা যাচ্ছে, এখানে তো ট্রেড হচ্ছে না, তাও আমি একটা ট্রেড করব, আমার ক্যান্ডেলস্টিক অনুযায়ী ট্রেড প্লেস করব। ঠিক আছে, এখানে গ্রিনরা যাচ্ছে। ওকে, তো আমি এই জায়গাতে কী করলাম, ডাউন অপশানের জন্য ট্রেড করেছি। এবার ট্রেড করার কারণটা কি, তাহলে এখানে আমাকে মার্কেট কি বলেছে সেগুলো তোমাদেরকে একটু ভালো করে দেখাই আগে। দেখো প্রথমে তো দেখো এই যে একটা এরিয়া, এটা একটা লেভেল। ঠিক আছে, এটা একটা সেলার্সের এরিয়া, কিন্তু স্ট্রং একটা সেলার্সের এরিয়া আছে। ঠিক আছে, এই জায়গাটা এখানে আমি বারবার ধরে দেখতে পাচ্ছি কি, সেলার্সরা আসছে, সেলার্স। ঠিক আছে, বারবার এখানে কে আসছিল, সেলার্সরাই এন্টার করছে। যেই কারণে এই জায়গাতে যখনই গ্রিনরা গেছে, ঠিক আছে, কি করেছি, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস, রেডের জন্য ট্রেড প্লেস। এবারে আমি শিওর বলে এখানে ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। তো তোমাদেরকে বলবো, যখন তোমরা ট্রেডগুলো করবে তো আগে প্রপার হবে, আগে জানবে যে এখানে সত্যি সত্যি রেড আসবে কি না। ঠিক আছে, এই যে আমি একটা ট্রেড করলাম $1, মানে ধরলাম যে 100 টাকার আমি একটা ট্রেড প্লেস করেছি। এবার 100 টাকা যে ট্রেড করলাম, ঠিক আছে, এই ট্রেডটা কি করেছি, আমি রেডের জন্য করেছিলাম। আমি বলেছিলাম যে এখানে রেড আসবে, 100 টাকা দিয়ে করেছি, আমার রেড ক্যান্ডেলস্টিকই এসছে। তাহলে 100 টাকা, আর এখানে প্রফিট কত দিয়েছিল, 84%, মানে 184 টাকা কিন্তু আমাকে রিটার্ন দিত। ঠিক আছে, এবার দিচ্ছে না কেন, আমার ট্রেড কিন্তু এখনও চলছে, কারণ এই জায়গাতে পুরো ক্লিয়ারলি দেখানো আছে যে এটা ট্রেডটা কতক্ষণের পড়েছে, একটা লং টাইমের ট্রেড পড়েছে কিন্তু। ঠিক আছে, লং টাইমের গ্যাপটা দেখতে হচ্ছে কত লং টাইমের। আমি শুধু একটা ক্যান্ডেলস্টিকের জন্য তোমাদের বোঝার জন্য আমি এখানে ট্রেডটা করেছিলাম। তো এরকমভাবে ট্রেড বিশেষ করে ট্রেডগুলো করবে, যে যা ট্রেডের পেছনে কিন্তু লজিক কারণ থাকে। ঠিক আছে, তোমাকে আরও কিছু ট্রেড করে দেখাচ্ছি এই জায়গাতে, চলো। তো এক্সাম্পল হিসেবে ধরো যে এখানে, ওকে, এখানে ধরলাম যে এটা, ওকে, ঠিক আছে, আমার মনে হয় রেডি আসবে এই জায়গাতে। এবার একটা জিনিস দেখো এই জায়গাতে, এই যে এখানে ট্রেডটা যে করলাম, এই লেভেলটা আগে কোথা থেকে ধরেছি সেটা আগে দেখো। এই যে আমি এখন যে লেভেলটাকে যে ড্র করলাম, এই লেভেলটা আমি কোথা থেকে ড্র করেছি, এখান থেকে মার্কেট রেডরা এন্টার করেছিল, ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট হওয়া মানে এটা আমাদের একটা রেসিস্ট্যান্স লেভেল ছিল। তো এটা আমাদের কি হিসেবে কাজ করবে, সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। মানে এটা দেখো, এখান থেকে তো রেডরা নেমে এসেছিল,
গ্রিনরা লেভেলটাকে ব্রেক করেছে, রেডের লেভেল ছিল, যখন ব্রেক আউট করলো গ্রিনরা তাহলে এই লেভেলটা কিসে তৈরি হলো, গ্রিনের লেভেল তৈরি হলো। তাহলে গ্রিনের লেভেল মানে এই জায়গা থেকে কে যাবে, তাহলে গ্রিনরা উপরের দিকে যাবে, তাই না? কিন্তু গ্রিনরা দেখতে পেলাম এই যে রেড ক্যান্ডেলস্টিকটা এসেছে লেভেলে টাচ করেছে, টাচ করার পর তাহলে গ্রিনরাই যেতে শুরু করবে আবার, তাই না? কিন্তু গ্রিনরা একটু গেল আবার রেডরা নেমে এসছে, মানে এই গ্রিনরা তাহলে এখানে তৈরি হতে পারলো না। তাহলে তখন কি বলতে চাইছে মার্কেট, যে এখানে গ্রিনরা যাওয়া দরকার কিন্তু গ্রিনরা গেল না, রেডরা এসছে, তার মানে এখানে কারা শক্তিশালী? অবশ্যই রেডরা কিন্তু শক্তিশালী, যেই কারণে পরে ক্যান্ডেলস্টিকে কী করেছি, ডাউনের জন্য ট্রেড প্লেস, মানে গ্রিনরা যাচ্ছে না মানে এখানে কে আসবে, তাহলে আবার রেডরা আসবে, রেডরা শক্তিশালী, রেডরা এসছে মানে আবার রেডরা আসার দরকার, এখানে এই লেভেলটা কাজ করছে না, যে কারণে ডাউন অপশন ট্রেড প্লেস, তো ট্রেড কী হয়েছে, উইন। তাহলে আমি যদি এখানে 100 টাকা ট্রেড প্লেস করতাম, ঠিক আছে, তাহলে আমাকে কত দিত, 186 টাকা, কারণ 86% প্রফিট দিচ্ছে মানে 186 টাকা। 100 টাকা আমার নিজের, যেটা আমি ট্রেড করার জন্য দিয়েছিলাম, তার সাথে 86 টাকা আমার প্রফিট, 186 টাকা, ঠিক আছে। দেখে মনে হচ্ছে খুবই সহজ, খুব সহজেই 86 টাকা প্রফিট হচ্ছে 100 টাকা দিয়ে, ঠিক আছে। তো বি কেয়ারফুল, এই জায়গাটা খুবই রিস্কি, যতটা সহজ মনে করো ততটা কিন্তু সহজ নয়, ওকে, ক্লিয়ারলি মাথায় রেখো এটা। ওকে, আমার মনে হচ্ছে এখানে গ্রিন যাওয়ার চান্স বেশি। ওকে, তো আমি এই জায়গাতে গ্রিনের জন্য ট্রেড প্লেস করেছি, কেন করলাম, কারণ দেখো এটা একটা সাপোর্ট লেভেল, গ্রিনের লেভেল বারবার ধরে লেভেলে কিন্তু টাচ করেনি, দেখো একটু ওয়েট করো দেখাচ্ছি। ওকে, এটা আমাদের সাপোর্টের এরিয়া ছিল, ঠিক আছে, এই জায়গাটা। ওকে ওকে, যাই হোক, দেখো বিশেষ করে এই যে লেভেলটা এখানে আছে, ঠিক আছে, এটা একটা সাপোর্টের এরিয়া, তো এই জায়গাতে একটা জিনিস দেখতে পাচ্ছি যে লেভেলে কিন্তু টাচ করেনি, তারা কি মার্কেটে বারবার ধরে গ্রিন যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, বারবার গ্রিন ইন্টার করার চেষ্টা। তো আমার একটা আইডিয়া বলছিল যে যখন লেভেলে টাচ করছে না অথচ গ্রিনরা যাওয়ার চেষ্টা করছে, তো আমার লেভেল সামনাসামনি আছে, হয়তো গ্রিনরা আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, যেই কারণে মানে লেভেল সামনাসামনি আছে মানে কি, মার্কেট এমনি গ্রিনরা যাওয়ার চেষ্টা করছে, সে যদি আরেকটু লেভেল পেয়ে যায়, ঠিক আছে, আরেকটু যদি গ্রিনরা একটু বেশি করে পেয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে তো অবশ্যই গ্রিনরা যাবে, তাই না? তো যেই কারণে লেভেল কাছাকাছি আছে, মার্কেট যদিও নিচের দিকে আসে তো আরও গ্রিনরা পেয়ে যাচ্ছে, তাহলে কী হবে, গ্রিনরা হয়তো স্ট্রংভাবে যাওয়ার চেষ্টা করবে, যেই কারণে গ্রিনের জন্য ট্রেড প্লেস করেছিলাম, কিন্তু গ্রিন গেল না, রেডরা এসছে, কারণ তো লেভেল গ্যাপ ছিল, তো গ্যাপটা ফিল আপ করার জন্য তো রেডরা এসছে। তো যাই হোক, তো এইরকমভাবে তোমাদেরকে সবসময় ট্রেড প্লেস করতে হবে, সবসময় বলছি বারবার করে প্র্যাকটিসে ডেমোতে ট্রেড করার চেষ্টা করো, রিয়েল মার্কেটে নয়, ঠিক আছে, ডেমোতে ট্রেড করার চেষ্টা করো, সবসময় ডেমোতে ট্রেড করো, রিয়েলে নয়। যখন মাসের পর মাস যাবে, বছরের পর বছর যাবে, যখন তুমি মার্কেটকে জানবে তখনই যদি তুমি পারো তখনই কিন্তু ইনভেস্টমেন্ট করো, ট্রেড করো, তার আগে নয়। তো আশা করছি বুঝতে পেরেছো, এরকমভাবে তোমরা সবসময় ট্রেড প্লেস করার চেষ্টা করো, ঠিক আছে, অযথা যেখানে সেখানে ট্রেড করবে না। তো আজকের যে ভিডিওটা এই জায়গাতেই আমি রেখে দেব, আশা করব তোমরা এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছো, নতুন কিছু জানতে পেরেছো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, আরও এইরকম টপিক জানার জন্য ও শেখার জন্য। বারবার করে বলছি, কেউ ইনভেস্টমেন্ট করবে না, এই জায়গাটা খুবই বাজে, যতটা সহজে দেখতে পাচ্ছ আমি 100 টাকা থেকে 186 টাকা করে নিচ্ছি, ঠিক আছে, তত সহজেই কিন্তু তোমার 100 টাকা থেকে 0 টাকা হবে, তাই খুব সাবধানে এই জায়গাতে ট্রেড করো, ঠিক আছে, প্র্যাকটিস করো, দেখো না, এখন মাসের পর মাসে, বছর পর বছর দেখো, প্র্যাকটিস করো, ঠিক আছে, কারণ এখন নতুন তোমরা, তাই শেখাটা খুব জরুরি, না শিখে ইনভেস্ট করাটা হলো মূর্খামি। এখানে আমি অনেকের শুনেছি যারা লাখ লাখ টাকা লস করেছে, যেমন আমিও করেছিলাম, ঠিক আছে, তো একদম ওইসব ভুল করো না, টাকা এই জায়গাতে মোটেও ইনভেস্ট করতে এসো না, রিকোয়েস্ট সবার কাছে। তো চলো আজকের মতো এই জায়গাতেই দেখা করবো আমি পরের টপিকে।